আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনোভাবেই অন্তর্ভুক্ত হতে চাই না। সেইগুলো নিয়ে আমরা 9টা দাবি নিয়ে আসছি এখানে। সেখানে যেখানে আমরা দাবি অধিভুক্ত না, কিন্তু কেন আমাদের ফর্ম বিলাবের যে নোটিশটা দেওয়া হয়েছে ওখানে দাবি অধিভুক্ত লেখা ছিল? এক মিনিট। এখন প্রথম দাবি হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রশাসক দ্বারা পরীক্ষা নিয়ন্ত্রণ করতে হবে। কোনোভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরীক্ষা দিব না। দ্বিতীয় দাবি, রেজিস্ট্রেশনের সকল টাকা এই অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে জমা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন আমাদের খেটে খাওয়ার টাকা একটা টাকাও নিতে পারে না। তৃতীয় দাবি হচ্ছে নিজ নিজ ক্যাম্পাসে আমরা পরীক্ষা দিব। আমরা কেন ঢাকা কলেজে পড়া সত্ত্বেও ইডেন কলেজে যাব? ইডেন কলেজের মেয়েরা কেন ইডেন কলেজে পড়া সত্ত্বেও ঢাকা কলেজ আসবে? এইটি আমরা চাই না। চতুর্থ দাবি হচ্ছে প্রশ্ন কাঠামো 7 কলেজের শিক্ষক দ্বারা প্রস্তুত করতে হবে এবং পরীক্ষার খাতা 7 কলেজের শিক্ষক দ্বারা মূল্যায়ন করতে হবে। আমরা 7 কলেজের শিক্ষক দ্বারা পড়াশোনা করব আর আমাদের পরীক্ষার খাতা মূল্যায়ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এটা কোনোদিনও হবে না। পঞ্চম দফা হচ্ছে পরীক্ষার ফলাফল 40 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। নন প্রমোটেড শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সাথে সিজিপিএ শর্ত বাতিল করতে হবে। আমরা পরীক্ষা দিব আজ, পরীক্ষার ফলাফল পাবো আগামী 7 মাস পর। এগুলো আমরা মানবো না। এই 40 কর্মদিবসের ভিতরে যদি পরীক্ষার ফলাফল দিতে বাধ্য হয় তাহলে আমরা একজন শিক্ষার্থী পরীক্ষায় বসবো না। এখন বাকি দফাগুলো আমার বন্ধু সব। আচ্ছা, আমরা 6 নম্বরে আসি। 6 নম্বর, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসন অর্থাৎ বিসি নিয়োগের সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে 23-24 শিক্ষাবর্ষ সহ সকল শিক্ষার্থীদের ডেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর করতে হবে মানে হবে। 7 নম্বর দাবি, উপরোক্ত সকল দাবি ইউজিসি বা অন্তর্বর্তীকালীন প্রশাসন মেনে নিলেই আমরা 23-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজি হব, অন্যথায় আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব না।